তুমি মুসলিম? আচ্ছা, কলমা পড়ে শোনাও। জানো না? আচ্ছা, তাহলে হিন্দু? কংগ্রাচুলেশন। এই গুলি তোমার নিজের কারো লাগেনি। পেহলগাঁয়ে তোমার ভাই বা ছেলে কেউ মারা যায়নি। কিন্তু কতদিন বাঁচবে এভাবে? কাশ্মীরে যদি না যাও তাহলে মুর্শিদাবাদে মারা যাবে, বা কলকাতায় মারা যাবে, অথবা দিল্লিতে মারা যাবে। যদি তুমি ঠিকই করে নাও যে তুমি সিংহ না হয়ে ভেড়া হবে, তাহলে তৈরি থাকো এসবের জন্য। তোমার নাম্বারটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, তাহলে শোনো, আমার একটা আইডিয়া আছে আমার কাছে। হর হর মহাদেব বলে তোমরা এক তো হতে পারবে না, তাহলে আল্লাহু আকবার বলে সমর্পণই করে নাও, কলমা পড়াটাও শিখে নাও। তাহলে অন্তত জীবনটা তো বেঁচে যাবে, মাথাটা তো আর কাটা পড়বে না। খারাপ লাগছে না? খুবই খারাপ লাগছে। গা জ্বালা করছে না কমেন্ট বক্সে আমাকে গালাগালি করার জন্য, কিছু বলার জন্য? যতটা গা জ্বালা করছে ততটা যদি ওই 25 জন হিন্দু মারা যাওয়াতে করতো, তাহলে এটা হতো না। আসলে সমস্যাটা হচ্ছে তুমি এখনো বুঝতে পারছো না। আমি বলবো হিন্দুরা বিপদে আছে, তো তুমি আমাকে বলবে আমি আরএসএস। আমি বলবো বাটোগে তো কাটোগে, তুমি বলবে বিজেপির চামচা। আমি বলবো ঔরঙ্গজেবের ইসলাম চলবে না, তুমি বলবে আমি তো ধর্মনিরপেক্ষ নই। যতক্ষণ না দরগার চাদর চড়িয়ে দেব, আমার তো শান্তি হবে না। এই যে তুমি সম্প্রীতির পতাকা উড়িয়ে বেড়াও না, সেই পতাকাই তাহলে দেখাতে পারছো না কেন পেহলগাঁয়ে গিয়ে, তাদের সাথে কোলাকুলি করে, ভাইজানের সাথে কোলাকুলি করে? আর শোনো, এটা তো একেবারেই বলবে না যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। এই যে 4টে ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করে তুমি যে হিন্দু মুসলিম ভাই ভাই করো না, আমার নজরে এই সম্প্রীতি জাস্ট 2 টাকার। সন্তোষ জাগলাদিয়াকে তো এতদিন চিনেই গেছো না? ওনার গোটা পরিবার জীবন বাঁচাতে টেন্টের মধ্যে লুকিয়ে পড়েছিল। পাকিস্তানি জঙ্গিরা টেন্টের থেকে ওদের বাইরে রেখেছিল আর জোর করেছিল কলমা পড়তে। সন্তোষ কলমা পড়তে না পড়ায় ওকে গুলি করা হয়েছিল। মঞ্জুনাথ শুভম কলমা পড়তে পারেনি বলে ওনার স্ত্রী পল্লবীর সামনে ওনাকে নৃশংসভাবে মেরেছিল। পল্লবী বলেছিল, আমার স্বামীকে যখন মেরেই ফেললে, আমাকেও মেরে ফেলো। জবাব এলো, তোমাকে আমরা মারবো না, জাস্ট গো অ্যান্ড টেল মোদি। হ্যাঁ, আমরা বলবো মোদিকে, আমরা বলবো প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী একটি রাষ্ট্রের পিতা স্বরূপ 100 কোটির বাবা আপনি। আপনার বাড়ির ছেলেটা মারা গেছে, আপনার বাড়ির মেয়ে বিধবা হয়েছে, আপনি নেবেন না? আপনি নেবেন না আমাদের হয়ে প্রতিশোধ? আর আপনাকে সেটা নিতেই হবে। কিন্তু এবার আর ছুঁচো মেরে হাত বন্ধ করার সময় নেই মোদিজি। এবার আমাদের পাক সেনার কাটা মুন্ডু চাই, পাক সেনার কোমর ভেঙে ফেলা চাই। আমাদের সমস্যা আতঙ্কবাদীদের নিয়ে নয়, সমস্যাটা হলো পাক সেনাদের নিয়ে। সক্রিয় হন, লাইন অফ কন্ট্রোল, আর বলে দিন যে আসল বাপ কে, লাইন অফ কন্ট্রোলের আসল বাপ কে। এইটুকু বলার তো আছে যে একটা ইসরায়েলের মতো দেশ, যাকে খুঁজতে গেলে ম্যাপেও জুম করে দেখতে হয়, সেও গাজাকে আক্রমণ করে আর সেই জঙ্গিদেরকে শ্মশানে পরিণত করছে। ভারতের 15 লাখ সেনা নিজেদের আত্মসম্মানের জন্য এইটুকু করতে পারছে না। গরিব দেশ যখন ভারত ছিল 1965-তে লাহোর পর্যন্ত আক্রমণ করেছিল, আর আজ আমাদের বিশ্বের 4র্থ বৃহত্তম সেনা শক্তি রয়েছে, তাও আমরা কিছুই করতে পারলাম না। আমাদের কাছে অর্জুনের শক্তি আছে, কিন্তু আমরা অভিমন্যুর মতো মরছি। ইতিহাস গোলা পচা দেহ নয়, শুধুমাত্র জিতে যাওয়াই মনে রাখে মোদিজি। যে লঙ্কা জ্বালতে পারে না সে হনুমান নয়, আর যে রাবণকে বধ করতে পারে না সে আমার রামও নয়। আমাদেরই এক মেয়েকে হত্যাকারীরা বলেছিল, যাও গিয়ে মোদিকে বলো। আমরা বললাম, আপনাকে বললাম।